আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবাই বাংলাদেশে বিশেষ করে ছুটির আমেজে আছেন। সবাই ভোট দিতে যাচ্ছেন, কেউ বা ভোট দিয়ে চলে এসেছেন ইতিমধ্যে। খুবই ভালো লাগতেছে যে একটা উৎসবমুখর একটা ভোটের পরিবেশ। এবং আহ, এটা আরও সুন্দর হইতে পারতো যদি মনে করেন যে বিশেষ করে বিভিন্ন দল যদি অন্য দলের প্রতি শ্রদ্ধাশীল হইতো, কথাবার্তা ভালো হইতো এবং পাল্টাপাল্টি হইচই না হইতো। ইনশাল্লাহ শুরু হইতেছে, গণতন্ত্র চলবে। সামনের দিকে হয়তোবা এত বড় বড় শোডাউন মিটিং করা লাগবে না। মিডিয়াতেই আপনারা কভার পেয়ে যাবেন। দলীয় প্রধানদের ডিবেট হবে, ক্যান্ডিডেটদের ডিবেট হবে, ওগুলি নিয়ে আর কি। হ্যাঁ, এভাবে করলে বেটার হয়, সুন্দর হবে। আল্লাহ সুবহানাহু এই নির্বাচনটা একেবারে শান্তিপূর্ণ করুক এবং সফল করুক। যারাই জয়ী হবেন আমরা তাদেরকে ওয়েলকাম করব। এবং এইটি হলো গণতন্ত্রের নিয়ম। মনের মধ্যে রাগ দুঃখ পোষণ করার দরকার নেই। 5 বছর অনেকেই যদি মনে করেন যে ফেল করলেন, এই 5 বছর যদি রাগ গোসা দুঃখ রাখেন হৃদয়ের মধ্যে, অনেক ধরনের অসুখ বিসুখ হয়ে যাবে আপনার। ডায়াবেটিক, হার্টের রোগ, ব্লাড প্রেশার, নানান জিনিস। কী দরকার? ওয়েলকাম করবেন, বুকে বুক মিলাইবেন এবং তাকে দিবেন 5 বছরের জন্য আপনার তার কাজকর্ম করতে। তো বেসিক্যালি আমি নির্বাচনের কোনো আলাপ করবো না বলতে আসছি, কিন্তু এটা নিরপেক্ষ কথা বললাম। কোনো নির্বাচনে কোনো পক্ষপাতিত্ব বলে নেই। কাকে ভোট দেবেন এটা আপনাদের ব্যাপার, দিতে থাকেন। ইনশাল্লাহ রেজাল্ট জেনে নেব আমরা। তো আমি একটা বিষয় নিয়ে আলাপ করতে আসলাম আজকে। আমার মনটা খুবই খারাপ ছিল আজকে সকাল থেকেই। ধরেন ব্যাপারটা এরকম যে কালকে হঠাৎ করে আমাদের একটা বিজনেসে একটু সমস্যা হয়েছে। পরে আমি ওখানে গেলাম আর কি। হ্যাঁ, ওখানে গেলাম সহযোগিতা করার জন্য। আমার যারা ছিল হাতের, আমার যারা আমার মনে করেন যে ওই প্রতিষ্ঠানের আমার সদস্য, আহ, স- তাদের সাথে মনে করলাম যে কাজ হয়ে যাবে, শেষ হয়ে যাবে করতে করতে রাত্রে 2টার সময় বাসে এসেছি আমি। হ্যাঁ, তো ওখানে গাড়িতে বসে আমার ঈশার নামাজ পড়তে হয়েছে। তারপর 2টার সময় এসে রেডি হয়ে ঘুমাইতে ঘুমাইতে একটু দেরি হলো। যাই হোক, আমি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে উঠিয়ে দেন সময় মতোই। আমি সকালবেলা উঠলাম, উঠে অজু করলাম। অজু করে তারপরে আহ, নামাজে যাওয়ার জন্য রেডি হইতে গিয়ে দেখলাম একটু আমার ডিজি লাগতেছে, মাথা একটু কেমন যেন লাগতেছে। কারণ আমি তো ধরেন খুব তাড়াতাড়ি ঘুমাই। এই যে ধরেন এখন বাজে প্রায় 9টার কাছাকাছি, আমি 10টার মধ্যে ঘুমাই যাই এবং ভোরবেলা আমি উঠি অনেক আগে। নামাজের আজানের প্রায় 1 ঘন্টা আগে আমি ঘুম থেকে উঠি। এটা একটা প্র্যাকটিস, সব সময় চলে আসছে। তো আমি তখন আমি ডিসিশন নিলাম যে আসলে আমি গাড়ি চালিয়ে যাব। আমি যদি গাড়ি চালিয়ে ঠিকমতো না যেতে পারি, কারণ আমার ঘুম এনাফ হয়নি। 2 ঘন্টা ঘুমাইয়া আমার এই যে বয়স, এই বয়সে তো 2 ঘন্টা ঘুমাইলে হয় না, এটা নট এনাফ। তো যাই হোক, পরে আর গেলাম না, বাসায় নামাজ পড়লাম। আল্লাহ সুবহানাহু কবুল করা মালিক। কিন্তু এই যে কালকে রাত্রি ঈশা নামাজ আমি পড়তে মসজিদে যেতে পারি নাই। তারপরে আজকে সকালবেলা ফজরের নামাজ পড়তে যেতে পারি নাই, গিয়ে পড়তে পারি নাই, বাসায় পড়লাম। এই দুঃখ কষ্টে একদম খুব খারাপ লাগতেছিল আমার, সকাল থেকে খুব কষ্ট লাগতেছিল। তো এটা কষ্ট লাগাটা আমি জানি না এটা ভালো কি মন্দ, আমি বলতে পারবো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারবেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই মসজিদে গিয়ে নামাজ না পড়ার যে একটা বেদনা, এই জিনিসটা আমাকে আল্লাহ রিয়েলাইজ করাইলো আর কি। হ্যাঁ, আমি সাধারণত কখনো ওই জাস্ট মানে স্পেশালি ঈশা এবং ফজর নামাজ আমি মসজিদে পড়ে আসি সবসময়। যারা আমাকে চিনেন জানেন, এই প্রতিবেশীরা সবাই জানে এটা। তো সারাটা দিন খুব বিষণ্ণ সময় গেল আমার আজকে সারাদিন। এবং আল্লাহকে বললাম যে আল্লাহ, আমি সরি, যেটা হয়ে গেছে এরকম আর আমি যাতে করতেছি না, তুমি আমাকে এ ব্যাপারে সাহায্য করি আর কি। তো ইনশাআল্লাহ তাআলা আপনারা যদি মনে করেন আমার মতো যাদের সময় আছে, সুযোগ আছে, মসজিদে গিয়ে যদি নামাজ পড়ার অভ্যাস করেন, স্পেশালি যেখানেই হোক, সেটা গ্রামে হোক, শহরে হোক, বা সিটিতে হোক, মেগা সিটিতে হোক, বিদেশে হোক, আপনি একটু অভ্যাস করে দেখেন যে এশার নামাজটা মসজিদে পড়বেন এবং ফজরের নামাজটা মসজিদে পড়বেন। আপনি দেখবেন যদি অভ্যাস করতে পারেন, এটার মধ্যে যে কী টেস্ট এবং কী মজা। স্পেশাল সবচাইতে বড় মজাটা হলো যে আপনি যদি ইমামের পেছনে রাত্রিবেলা আসেন, না লাস্ট নামাজটা পড়ে আসেন এবং তারপরে আইসা বা আবার পরের দিন সকালে ইমামের পিছনে আবার নামাজ পড়েন, ফজরের নামাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা আপনার সারা রাত্র ইবাদতের সওয়াব দিবেন ইনশাআল্লাহ তাআলা। এটা সহিহ হাদিস দিয়ে প্রমাণিত এবং আপনি নিজেই টের পাবেন, এটা নিজে একদম বুঝতে পারবেন। তো যাই হোক, আমার কথাটা হলো যে আমরা একদম শাবান মাসের লাস্টের দিকে আছি এখন।
একদম রোদ পোহাইল রোদ উঠলেই রামাদান আর কি, এই অবস্থা। রমজান মাস শুরু হবে। রমজান হয়তো আজকে যেমন 12 তারিখ, আমাদের 11 তারিখ রাত্র আর কি, 12 তারিখ। তো 17 তারিখে যদি চাঁদ দেখা দেয়, 17 তারিখে আমরা হয়তো সেহরি খেয়ে 18 তারিখ রোজা হতে পারে আর কি, এরকম মনে হইতেছে। এটার ওইরকমই দেখতেছি গুগলে বা অন্য কোথাও। তো সেক্ষেত্রে আমাদের মাত্র 5 দিন সময় আছে আর কি। হ্যাঁ, এটার মধ্যে আপনারা প্রস্তুতি নেন সব কিছু। নির্বাচনের তো গেল, নির্বাচনের বিষয়টা চলে গেল। এটা হচ্ছে অনেক জরুরি বিষয় হলো সিয়াম পালন। আমাদের আল্লাহর নির্দেশগুলি পালন অনেক বেশি জরুরি। মনে করেন নির্বাচনে একটা ভোট দেওয়া যেমন আপনার একটা দায়িত্ব, কর্তব্য, একটা আমানত, তার চেয়ে অবশ্য আপনি ভোটটা না দিলে কেউ আপনাকে জেলে নেবে না। কিন্তু আপনি যদি একটা ফরজ নামাজ কামাই করেন ইচ্ছাকৃতভাবে, বা আপনার মসজিদে যাওয়ার সুযোগ আছে আপনার না যান, হ্যাঁ, এটার জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধরবে। সেখানে আমাদের এই পৃথিবীর কোর্ট বা পৃথিবীর উকিল এরা কেউ আমাকে সেভ করতে পারবে না। তো এটা একটা রিমাইন্ডার। আমি খুবই দুঃখিত, শেয়ার করলাম যে আমার মনটা খারাপ ছিল, এটা শেয়ার করলাম যে মসজিদে গিয়ে দুইটা নামাজ পড়তে পারিনি পরপর, আমার কাছে খুবই খারাপ লাগতেছে। আজকে গিয়ে এখন পড়ে আসলাম, আলহামদুলিল্লাহ এখন আবার একটু ভালো লাগতেছে। এই যে আসলাম মাত্র ঈশা নামাজ পড়ে, এবং ঈশা নামাজ পড়ে আসার পর থেকে আমি অপেক্ষা করতে থাকি কখন ফজরের ওয়াক্ত হবে। এটা ঘুমের মধ্যে অপেক্ষা করতে থাকি, জাগানো থাকতে অপেক্ষা করতে থাকি। ইট ইজ সো বিউটিফুল। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি যে এইটুকু রহমত, এটুকু বরকত দিয়ে রাখছেন, আমি খুবই কৃতজ্ঞ। আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা একটু প্র্যাকটিস করে দেখেন। এবং আমাদের হচ্ছে কি, মনে করেন যে এখন এই যে একটা মুহূর্তে, এই মুহূর্তে বিএনপি কি বলে, এই সংখ্যাগরিষ্ঠতা পাবে নাকি জামাত সংখ্যাগরিষ্ঠতা পাবে, খুব টেনশনে আছেন অনেক লোকজন। হ্যাঁ, এটা যে কোনো একটা পার্টির টেনশন আসতে পারে ক্ষমতায়, এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নেই। এবং টেনশন করার বিন্দুমাত্র জিনিস নেই। টেনশন করার জিনিস যেটা, সেটা হলো কি জরুরি, যে আমাদের মৃত্যুবরণ করতে হবে। আমাদের মৃত্যুবরণ করতে হবে, এটা কনফার্ম। এবং এটা নিয়ে আমাদের টেনশন করা দরকার যে আসলে মৃত্যুর পরে আমাদের জার্নিটা কীরকম হবে, আমাদের পরকালটা কেমন হবে, আমার কবর কেমন হবে, তাই না? আমি অনন্তকালে আমার কী হবে, আল্লাহর সামনে কী বলবো গিয়ে, এই জিনিসগুলি আমাদের অনেক ভাবার দরকার গভীরভাবে। এই কয়দিন মনে করেন আমি আমি বলবো না যে আমি সময় নষ্ট করেছি। এই যে মনে করেন আমি কয়েকদিন ভোট নিয়ে কথাবার্তা বলেছি। কিন্তু তার চেয়ে অনেক জরুরি বিষয় হলো আমার আল্লাহকে নিয়ে কথা বলা, আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা বলা, আমার ইসলাম ধর্ম নিয়ে কথা বলা, মানুষকে দাওয়াত দেওয়া ইসলামের পথে। তো যেমন আমি একটা এই যে আছে না, মানুষ ধরেন কনফিউজ থাকে আর কি। হ্যাঁ, কনফিউজ থাকে। যেমন আমি একটা পোস্ট করেছিলাম কয়েকদিন আগে যে এই ২টা মৌলিক দল আছে পৃথিবীতে। একটা হলো আল্লাহর দল, আরেকটা হলো শয়তানের দল। এবং আল্লাহর দলকে আপনাকে খুঁজে বের করতে হবে, এবং শয়তানের দল কিন্তু আপনাকেই খুঁজে বের করবে। এই এই আমি একটা পোস্ট দিলাম ফেসবুকে, এটা নিয়ে অনেকেই কথাবার্তা বলতেছে। তারা এটাকে সাধারণ দেশের পলিটিক্সে নিয়ে আসছেন, নানান জন নানান কথা বলতেছেন। কিন্তু তারা হয়তো ওই আল্লাহর কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই সূরাতে বলেছেন, যে আয়াতটা যেখানে আল্লাহর দল এবং শয়তানের দল নিয়ে, এটা ওনাদের হয়তো জানা নাই। তার জন্য ওনারা বলেছেন, ঠিক আছে। অনেকে আমাকে অনেক খোঁচা মেরেছেন। আ এটা তাদের অজ্ঞতাপ্রসূত ভুল, কিন্তু এই ধরনের ভুল তাদের করা উচিত না। তাদের বোঝা উচিত যে আসলে আল্লাহর নাম যেখানে বলা হবে, বা আল্লাহর রসুলের নাম যেখানে বলা হবে, সেখানে কিন্তু ভেরি কেয়ারফুল। এবং আমার মতো একটা লোক এই ধরনের ভুল করবে না। আপনারাও হয়তো করবেন না। আল্লাহকে নিয়ে কোনো কথা বলা, বা রসুলকে নিয়ে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোনো কথা বলতে গেলে খুবই সাবধান হতে হবে আপনাকে। আপনি একটু ভুল বলেন, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, এই ভুলের জন্য আপনাকে মাসুল দিতে হবে। সো কেয়ারফুল আপনারা যারা কমেন্ট লিখবেন, যেখানে দেখবেন যে কোরআন শরীফ নিয়ে, আল্লাহর কথা নিয়ে এবং আল্লাহ রসুলের হাদিস নিয়ে কোনো কথাবার্তা হয়, সেখানে কমেন্ট দেওয়ার সময় খুবই কেয়ারফুল থাকবেন। নিজেকে অনেক জ্ঞানী বানাইতে চান না, সমস্যা হবে। তো এইটুকুই কথা আমার আজকে। এটা একটা রিমাইন্ডার যে আমি দেখেন আমার মনোকষ্টের কথা আমি শেয়ার করলাম, এটাই আপনাদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য, আমার মনটা একটু ভালো করার জন্য, যে মসজিদে গিয়ে নামাজটা পড়বেন। ফরজ নামাজগুলি মসজিদে পড়া একটা অর্ডার অফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যদি যতটুকু পারেন, মিনিমাম না পারলেও অ্যাটলিস্ট ঈশার নামাজ এবং ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়ার চেষ্টা করবেন। আপনি চিন্তা করেন, যদি আমরা তো অনেকেই, আমাদের অনেক লোকজন ঘুমের মধ্যে মারা যাচ্ছেন। আমাদের সন্তানের বয়সী লোকজন মারা যাচ্ছেন ঘুমের মধ্যে। তো আমি যদি ঘুমের মধ্যে মারা যাই, আমার মনে করেন আমি ঈশা নামাজ পড়ে আসলাম, আমি নিয়ত করলাম যে ফজর নামাজে মসজিদে গিয়ে পড়ব। তখন কিন্তু এই যে ফেরেশতারা সারা রাত্র আমাকে ইবাদতের মধ্যে রাখবেন, অ্যাজ ইফ আমি সারা রাত্র ইবাদত করলাম। তখন আমি যদি মৃত্যুবরণ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছায়, তখন আমার যখন এই রুহ নিয়ে যাবেন ফেরেশতারা, তখন তাকে জিজ্ঞেস করবে যে, "কী অবস্থায় তুমি তাকে নিয়ে আসছো?" তখন ফেরেশতা বলবে, "সে ইবাদতের অবস্থায় ছিলেন আর কি।"
তো ওইরকমই আর কি। ইনশাআল্লাহ চেষ্টা করলে সবই সম্ভব। আপনারা চেষ্টা করেন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও চেষ্টা আরও ভালো করতে পারি, মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি এবং ধরুন অহেতুক এই যে ফেসবুকে অহেতুক নানান ধরনের পলিটিক্যাল বা নন পলিটিক্যাল ফ্যাসাদের মধ্যে না থাকি আরকি, হ্যাঁ? কোনো ফিতনা যাতে আমাকে দিয়ে তৈরি না হয়, এই দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আবার কালকে আরেকটা ভিডিও করব কন্টেম্পোরারি এক্সপেরিয়েন্স নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।